যেহেতু বিষয়টাই নির্দলীয়, ফলে তাকে এখন দলীয় চিহ্নিত করে তার বাপ দাদা বা তার মাথার মধ্যে আওয়ামী লীগের চিন্তা আছে এইটা কল্পনা করে তাকে নির্বাচনে অযোগ্য করার কি কোনো আইনগত কোনো ভিত্তি আছে, কোনো বিধিবিধান আছে? কিভাবে নিষিদ্ধ করা হবে? বিএনপি নেতা রুহুল কবির রিজভীকে কোট করে একটা রিপোর্ট দেখলাম। সেখানে বলা হচ্ছে যে স্থানীয় সরকার নির্বাচন কে করবে না করবে সেটি ইসি এবং আদালতের বিষয়। এই কথাটা আসছে এই কারণে যে স্থানীয় সরকার নির্বাচনে আওয়ামী লীগের নেতাদের অংশগ্রহণের পথ বন্ধ করতে চায় জামাত ইসলাম। সেই বিষয়ে ব্যবস্থা নিতে তারা ইসির কাছে প্রস্তাব দিয়েছে, নির্বাচন কমিশনের কাছে প্রস্তাব দিয়েছে। সংসদের প্রধান বিরোধী দল জামাতের এই চাওয়া বাস্তবায়ন করতে হলে স্থানীয় নির্বাচনে প্রার্থী হওয়ার যোগ্যতা অযোগ্যতা সংক্রান্ত আইন এবং বিধিমালায় সংশোধনী আনতে হবে, তবে ইসি এই বিষয়ে সিদ্ধান্ত নেয়নি। এটা সম্ভবত এনসিপিরও প্রশ্ন। এখন হাস্যকর বিষয় হলো যে এবার দলীয়ভাবে যাতে নির্বাচন না হয় সেই কারণে প্রতীকই বন্ধ করছে। প্রতীক অর্থাৎ দলীয়ভাবে নির্বাচন, একটা নির্বাচন দলীয় কি নির্দলীয় তার বোঝার মাপকাঠি হচ্ছে তার প্রতীক আছে কিনা। যখন প্রতীক নেই স্থানীয় সরকার নির্বাচনে, তখন কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত, কে জাতীয় পার্টি, এগুলি তো চিহ্নিত করার কোনো কোনো ইয়ে নাই, মাপকাঠি তো নাই। এখন যে বলা হবে প্রতিপক্ষকে, যিনি জিতবেন, বলা হবে যে তিনি স্বৈরাচারের দোসর। এই যে দেখেন না, কালচারাল ফ্যাসিস্ট নাম দিল। এখন ইচ্ছা মতন তখন ফ্রি স্টাইল হবে, যাকে তাকে ফ্যাসিস্ট আক্রমণ দিয়ে তার মপ করা হবে, বলা হবে যে সে হচ্ছে ফ্যাসিস্ট, তার ওই দাদা ছিল আওয়ামী লীগ অথবা চাচা ছিল আওয়ামী লীগ, সুতরাং সে আওয়ামী লীগ। এখন দলীয় পদ পদবি নেই, আওয়ামী লীগের দলীয় পদ পদবি যারা, তারা তো স্বাভাবিকভাবে যে পরিস্থিতিগত কারণে যেভাবে ঘর বাড়ি বুলডোজার দিয়ে মানে গুড়াই দেওয়া হচ্ছে, জ্বালানো হচ্ছে, আওয়ামী লীগের পদধারী কোনো নেতা নির্বাচন করবে না, এটা বোঝাই যায়। তাহলে সমর্থক হইতে পারে, সে সমর্থক, এখন সে তো এটা তো তার অধিকার। এখন যেহেতু বিষয়টাই নির্দলীয়, ফলে তাকে এখন দলীয় চিহ্নিত করে তার বাপ দাদা বা সে তার মাথার মধ্যে আওয়ামী লীগের চিন্তা আছে এইটা কল্পনা করে তাকে নির্বাচনে অযোগ্য করার কি কোনো আইনগত কোনো ভিত্তি আছে, কোনো বিধিবিধান আছে? কিভাবে নিষিদ্ধ করা হবে? এগুলো হলো এক ধরনের মব তৈরির চেষ্টা। কারণ তখন দেখা যাবে যে বিভিন্ন জনকে, ইউনিয়ন পরিষদ হাজার হাজার ইউনিয়ন, এখানে বিভিন্ন জনকে চিহ্নিত করা হবে যে সে ফ্যাসিস্ট আওয়ামী লীগ, সে আওয়ামী লীগের দোসর, এরকম নাম দিয়ে তখন মব তৈরি করা হবে। এর ফলে যেটা হবে, পুরো মানে সরকারের যে লক্ষ্য যে নির্বাচনে যোগ্য মানুষ আসুক, ভালো মানুষ আসুক, এই জন্য প্রতীকটা বন্ধ করে দিয়ে ফ্রি করে দিছে। অর্থাৎ জামাতেরও একাধিক প্রার্থী সমর্থিত বা কোনো রাজনৈতিক দল করে না এমন ব্যক্তিও যাতে নির্বাচনে অংশ নিতে পারে। সে বিএনপি সমর্থিত একাধিক প্রার্থী থাকতে পারে, জামাত সমর্থিত থাকতে পারে, যে কোনো দলের। এরকম একটা উৎসব মুখর একটা পরিবেশের তৈরি হয় যদি দলীয়ভাবে নির্বাচনের বদলে এই ধরনের মানে কি বলে নির্দলীয় নির্বাচন হয়, তাহলে ধারণা করা যায় এই ধরনের নির্বাচন হবে অনেক উৎসব মুখর। কিন্তু এর মধ্যে যদি বলা হয় যে আওয়ামী লীগ নির্বাচন করতে পারে না, আওয়ামী লীগ তো দলীয়ভাবে নৌকা নিয়ে নামছে না, তাহলে তাকে চিহ্নিত করবেন কি করে? জনগণ যদি মনে করে যে না সে আওয়ামী লীগ ধ্যান ধারণা পোষণ করে, তাকে ভোট দেবে না। জনগণ তো বিএনপি সমর্থিত প্রার্থীকেও হারাইতে পারে, জামাত সমর্থিত প্রার্থীকেও হারাইতে পারে। তাহলে বিষয়টা জনগণের উপর ছেড়ে দেওয়া হচ্ছে না কেন? এটা একটা প্রশ্ন। আর তাছাড়া কে আওয়ামী লীগ কে আওয়ামী লীগ না, এইটা নির্বাচন কমিশনের পক্ষে অনুসন্ধান করে বিধিবিধান জারি করা এটা খুবই ডিফিকাল্ট। এই ধরনের বক্তব্য তোলা মানেই হচ্ছে নির্বাচনে একটা জটিলতা বৃদ্ধি করা। সম্ভবত রুহুল কবির রিজভী সেইটি বলার চেষ্টা করেছেন।